এই লক্ষ মানুষের মধ্যে যে বিশাল একটি আয়োজন, এই আয়োজনে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি বিপদ সমস্যা সবই তো আল্লাহর পক্ষ থেকে আসে, তবু তো মানুষের চেষ্টা থাকতে হবে। এরপরে কত বালা মুসিবত কত সমস্যা সুবিধা থাকে, সকল দিক থেকে আল্লাহ পাক আমাদের মেহনত করেছেন। এই মাহফিলটা সুন্দর গঠন করার পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম, আমাদের মানিকগঞ্জের জেলা প্রশাসক সাহেব, এসপি সাহেব সহকারে যত কর্মকর্তা বৃন্দ আরো যারা উপস্থিত আছেন, মানিকগঞ্জ জেলার জনাব দর্শক আছেন উপস্থিত, ডিবি প্রশাসনের যারা আছেন, পুলিশ প্রশাসন যারা আছেন এবং বিদ্যুৎ বিভাগ, ওষুধপত্র সরবরাহের জন্য সিভিল সার্জন সহকারে সকল দিকের মানুষ, তাই আমাদের ক্লাব আছে একটা, আর একটা বাংলা ক্লাব আছে, যুবক শ্রেণীর ছেলে আপামর সাধারণ সকলে মিলে মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে অক্লান্ত পরিশ্রম করে নিজের সহযোগী এসে সকল প্রকার সমস্যাগুলি দেখে তার সমাধান করে আপনাদের বসার সুব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ, এই শুকরিয়া আদায় করে আল্লাহ পাক আমাদের জন্য আপনাদের জন্য যে পরিশ্রম তারা করেছেন, আল্লাহ পাক তাদের জীবনকে আরো সুন্দর আল্লাহ রহমত করে দেন। আমিন। মানিকগঞ্জবাসী আমরা অত্যন্ত সুখ, আমরা শান্তিতে আমরা আছি। গোটা বাংলাদেশে আমরা শুনছিলাম পুলিশের সাথে পাবলিকের সাথে একটা দূরত্ব হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা মানিকগঞ্জ থেকে প্রমাণিত করেছি এবং পুলিশ প্রশাসন যারা আছেন, আইন প্রত্যেক সংস্থা প্রমাণ করেছেন পাবলিকদের সাথে কোনো দূরত্ব এখন নাই। সুবহানাল্লাহ। তারা আমাদের বন্ধু, আমাদের বিপদ, আমাদের সমস্যা, আমাদের অসুবিধাতে তারা যেভাবে কাজ করেছে এই মাহফিলের মধ্যে আমরা দেখেছি, এটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। অ্যাম্বুলেন্স সহকারে নিজে এসে খোঁজ খবর দিচ্ছেন, ডিসি সাহেব নিজে এসে খোঁজ খবর দিচ্ছেন, আমাদের এসপি সাহেব ম্যাডাম তিনি নিজে খোঁজ খবর দিচ্ছেন, তার অ্যাডিশনাল এসপি সহকারে আরো যারা আছেন খোঁজ দিচ্ছেন, খবর দিচ্ছেন, জিজ্ঞাসা করছেন। ইতিমধ্যেই এখানে কিছু চুরিধারী ব্যক্তি ঘটনা বিক্ষিপ্ত ঘটেছে, তাও তাদেরকে তারা ধরতে অ্যারেস্ট করেছে এবং আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সকল দিকে সহযোগিতা করেছে। এরকম সহযোগিতা যদি অব্যাহত থাকতে থাকে তাহলে সারা বাংলাদেশ থেকে এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের মানুষ এখানে আসছে। এখানে শিক্ষক আছেন, মসজিদ ইমাম, খতিব সাহেব হুজুর আছেন, ইউনিভার্সিটি টিচার আছেন, সেক্রেটারি আছেন, বিভিন্ন লাইনের উচ্চপদস্থ কর্মচারী সকলের তারা উপস্থিত আছেন। আজকে মানিকগঞ্জ থেকে একটা ঘোষণা যদি যায় সারা বাংলাদেশে ছড়াবে, জোরগান ছড়ানো 64টা জেলার লোক এখানে আছে। দেশের ভূত পরিস্থিতির কারণে ভারত থেকে অনেকে আসে এবং ভারত আমাদের অনেক বড় ফাঁক করছে, সেখানে তারা এখানে আসতে পারে না, আমরা তাদের কাছে নিষেধ করেছি। এই মাহফিলের পরে বিভিন্ন দেশে আরব বিশ্বে আমাদের কার্যক্রম তো চলছে, কিন্তু এইভাবে কার্যক্রম এখনো চলে নাই। আমরা চালাবো ইনশাআল্লাহ তাআলা। মানুষ আত্মার উন্নতির মাধ্যমে মানুষ মানবতা, সম্মান, শ্রদ্ধা দিয়া মানুষ করবে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে। তাই সেই স্লোগান আমরা দিয়ে থাকি, যুদ্ধ চাই না, যুদ্ধ চাই না, শান্তি চাই। শান্তি প্রতিষ্ঠা করতে হবে। শান্তি প্রতিষ্ঠান নিতে পাবলিক ফাংশনের মধ্যে পুলিশ ডিপার্টমেন্ট সর্বোচ্চ ভূমিকা তারা রাখার মতো সুযোগ তাদের আছে। সেই সুযোগ বাংলাদেশে কোনো প্রতিষ্ঠা দেওয়া হয়, সেই সুযোগ কোনো প্রতিষ্ঠার লক্ষ্যে মানিকগঞ্জ থেকে তার প্রথম পদযাত্রা শুরু হলো। আমরা খুশি, মানিকগঞ্জের প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং অফিসিয়াল ভাবে সরকারিভাবে যারা দায়িত্ব পালন করেছেন, আমরা আন্তরিক মোবারকবাদ
আমরা সম্মান, আমরা শ্রদ্ধা জানে তাদের জীবনের উন্নতি, মনের উন্নতি, হৃদয়ের উন্নতি, প্রশাসনের সমস্ত উন্নতি দিয়া আল্লাহ পাক যেন তাদের জীবনটাকে আরো যেন বড় করে। আমিন। অতএব সেই শুক্রবার সেই ধন্যবাদ জ্ঞাপনার্থে আমি আপনাদের সম্মুখে জানাইছি। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আজকে 3 দিনব্যাপী ইসলামী মহাপুরুষ সম্মেলনের তৃতীয় দিনে আমাদের হাতে সময় খুবই